If you have ever walked in Paris, you will see that Paris will ever walk in your memories. Yeah, it's true. It was 8 a.m. in the morning and we enjoyed a lot. You see my kidding? When your thoughts are clean, when you are very happy from inside, when you see everything in a positive way, your life will be perfect. I believe it. গত সপ্তাহে প্যারিসে খুব সুন্দর সময় কেটেছে। একদিকে পুজো আর আরেকদিকে ঘোরাঘুরি। কি সুন্দর একটা সময়। আর প্যারিসে ঘুরতে না অ্যাটলিস্ট 10 দিন তো সময় লাগবেই। প্রত্যেকটা পরতে পরতে সৌন্দর্য লুকিয়ে আছে। প্রত্যেকটা জায়গা সম্পর্কে যদি হিস্টোরি জানতে চাও, যদি পুরো ডিপলি বুঝতে চাও, তাহলে প্রত্যেকটা জায়গা ঘুরে দেখতে অন্তত অনেক ঘন্টা সময় লেগে যাবে। ওই দিনও আমরা খুব সকাল সকাল লুভর মিউজিয়ামে চলে গিয়েছিলাম। আমি লুভর মিউজিয়ামের ভিতরে ঢুকিনি, কারণ এর আগে 2-3 বার গিয়েছি, তাই আর ভিতরে ঢোকার ইচ্ছে ছিল না। আমরা ওখানে বেশিক্ষণ ছিলাম না, জাস্ট কিছু ছবি আর ভিডিও করলাম। তো আমাদের মেইন প্ল্যান ছিল সেদিন প্যারিস থেকে 18 কিলোমিটার দূরে প্যালেস অফ ভার্সাই যাওয়ার। সত্যি কথা বলতে আমি এখন পর্যন্ত ইউরোপে যত ট্রাভেল করেছি, আমি পাবলিক ট্রান্সপোর্টে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আর প্যারিস খুবই ওয়েল কানেক্টেড সিটি, ট্রাম, বাস, মেট্রো, রার খুবই কানেক্টেড। তো আমরা যেখানে ছিলাম ওখান থেকে প্রথমে মেট্রো চেঞ্জ করে তারপর রারে করে যেতে হবে প্যালেস অফ ভার্সাইতে। মনে আছে মাইকেল মধুসূদন দত্তের সেই সনেটের কথা? কপোতাক্ষ নদ, সতত হে নদ তুমি পড়ো মোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে। হ্যাঁ হ্যাঁ, মাইকেল মধুসূদন দত্ত এই ভার্সাই বসেই এই কবিতাটা লিখেছিলেন। সাহিত্য আমার প্রিয়, নিজেও তো ইংরেজি সাহিত্যে পড়েছি। সাহিত্যে ভালোবাসা, কল্পনা এই জিনিসগুলো মনে হয় বেশি প্রাধান্য পায়। আমি যখন বাগান দিয়ে ঘুরি তখন বারবারই মনে হয়, কে জানে কবি ঠিক কোথায় বসে এই কবিতাটি লিখেছিলেন। এই জন্য এই জায়গাটা যে কতটা প্রিয় বলে বোঝাতে পারবো না। প্যালেস অফ ভার্সাই, যেখানে প্যালেসের ভিতরে ঢোকার আর গার্ডেনের ভিতরে ঢোকার দুটো টিকিটই আলাদা। আমি ঢুকেছিলাম সেদিন গার্ডেনের ভিতরে। দ্য প্যালেস অফ ভার্সাই ইজ আ ফর্মার রয়্যাল রেসিডেন্স কমিশন বাই কিং লুইস XIV, লোকেটেড ইন ভার্সাই, অ্যাবাউট 18 কিলোমিটার্স ওয়েস্ট অফ দ্য সিটি সেন্টার অফ প্যারিস। এই বাগানটা যে কতটা সুন্দর সত্যিই বলে বোঝাতে পারবো না। আমি প্রায় 4 ঘন্টার মতো ছিলাম, তাতেও মনে হয় যেন মন ভরেনি। আর ওই দিন দশমী ছিল, আমাকে তো আবার মন্দিরে যেতে হবে, তাই আর কি দ্রুত প্যারিসে ব্যাক করেছিলাম, কারণ আবার রেডি হয়ে যেতে হবে, তাই না? পিঙ্ক বাটারফ্লাই কিংবা পিঙ্ক বার্ড, সামথিং লাইক দ্যাট। আমি ইচ্ছে করি এই গোলাপি কালারটা পরেছি, কারণ আমি এই বাগানটা এর আগেও এসেছিলাম, জানি কতটা সুন্দর। ভার্সাই রাজপ্রাসাদের বাগানের এই গল্পের এটা আমার প্রথম পর্ব। দেখা হবে এর দ্বিতীয় পর্ব নিয়ে খুব শীঘ্রই। তার আগে ব্লগটি শেষ করছি একটা গান দিয়ে। If you have ever walked in Paris,